দেশে কিছু চাচারা আছে, কোন জায়গায় খাসির জমিন আছে, আমার ক্ষেত্রের লগে দুই হাত কাইটা আমার ক্ষেতটা যেন বড় করতে পারি। কিছু চাচারা আছে পরের আইল কাইটা নিজের ক্ষেত বড় করে, পরের ক্ষেতের পানিটাই টাইন না নিজের আইল কাইটটা নিজের ক্ষেতে দেয়। ওরাই দেখবেন মসজিদে যায় বড় বড় কথা বলে, আর নামাজে দাঁড়াইলে যদি কোনো ছোটো মোটো পোলাপাইন দেহে কাতার ঠিক কর, নামাজ হইতো না, পিছনে যা, মানে ও সামনের কাতারে থাকবে। যত দেখবেন সুরটা বদমাইশ লুচ্চা, এগুলারে বানায় মসজিদের সভাপতি। এটি থাকে মসজিদের সভাপতি। ওই সুদের টাকা লাগায়, সুদের টাকার লেগা মানুষের বাড়িতে যায় কাপড় খুললে লায়, হেডি হেডি হয় মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি। পরের ক্ষেতের আইল কাইটা নিজের ক্ষেত বড় করে। কিছু মানুষের বলক মারবেন না, কিছু মানুষের দেখবেন, হ্যাঁ, জানাজা যখন দেয় তখন ওরে কুতুরা ক্ষেত দিয়ে দেয়, আর খাসের জায়গাতে কতটুক জায়গা দিয়ে দেয়। এই দালালগুলো আছে না, বিশ্বাস করেন, এই দালালগুলো আমার কাছে আছে। হ্যাঁ, পরের পরের জমিন কিভাবে নিবে, গরিব মানুষের সম্পদ কিভাবে নিবে, আইলডারে কাইটে একদম চিকুন বানায় বেলায়। ওর এখানে 2 কোদাল 3 কোদাল প্রত্যেক বছরে ওর লাগে, অথচ ওর যেই সম্পদ আছে ও খাইয়াও মরতে পারবো না। ওর ওর আর আরও যারা আছে আরও খাইয়া মরতে পারবে না। কিন্তু হেরাই দেখবেন বড় বড় কথা বলে, বড় বড় প্রভাবশালী হয়, অথচ একটা মসজিদ বানানোর ক্ষমতা নাই, একটা মসজিদের সিঁড়ি একলা বানানোর কোনো ক্ষমতা নাই। একটা সিঁড়ি থাক দূরের কথা, একটা ওয়াল টানবে, একটা জানালা লাগাইব মসজিদে, সেটা লাগায় না। কিন্তু সে তার নাম আছে মসজিদে, সে সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি। 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা জানে না। ঘরে যায় বউ মারে, হ্যাঁ, বউ মারে, লাভে সুদে টাকা লাগায়, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, বড় বড় কথা বলে, বড় বড় বয়স মারে। তারাই দেখবেন কি করে জানেন, মানুষের ক্ষেতের আইল কাইটা নিজের ক্ষেতটা বড় করে, খাসের জমিনটা কাইটা নিজের ক্ষেতের সাথে এসে অ্যাডজাস্ট করে, ক্ষেতটা যেন বড় হয়, ফসল যেন বেশি পায়। আরে বেটা, মরলে মরলে তোর এক বিন্দু পরিমাণ একটু গুঁড়া মাটিও দিবে না তোরে। তোর জন্য 3.5 জায়গা বরাদ্দ করা আছে, ওইটাই আছে। তুই আবার কিভাবে মসজিদের সভাপতি হস? তুই তো সুদখোর, তুই তো হারামখোর, তোর মনে তো শান্তি নেই। তুই মানুষের অশান্তিতে রাখস, তুই নিজে অশান্তিতে থাকস না, অন্যের অশান্তিতে সারাদিন রাখস। কোন মহিলা কাল্লেও কথা পেয়েছে, কোন বেডি কাল্লেও কথা পেয়েছে, তুই তো খালি এডিগুলা খুঁজোস। তুই তো সুদখোরের সভাপতি, তোর নাম দিছে মসজিদের সভাপতি। আরে কি কমু, আমরা যদি একটু ভালো সময় যাইতো না, বাপদাদার একটু সম্পদ থাকতো না, তো তখন খেলা দেখা ছেড়ে দিলাম বলে, বুঝছস। কিন্তু এই যে তখন যে সভাপতি যারা বানায় না, ভয়ে বানায়, মুখ মুখ ফুসকায় কিছু বলে না। তুই মনে করিস না যে তোরে সম্মান দেয়, তোর ইজ্জত দেয়, লেগে তোরে তোরে মসজিদের সভাপতি বানায় রাখছে। তুই এইটাই মনে করছো যে আমি হ্যাডাম মানুষ, আমি আমার ক্ষমতা আছে, আমার দাপট আছে, আমার শক্তি আছে, এই লেগে আমার মসজিদের সভাপতি বানাইছে। তুই মসজিদের সভাপতি হলে মসজিদের ওয়ালগুলা ভাঙ্গা ভাঙ্গা পড়ে কে, ইটগুলা ভাঙ্গা ভাঙ্গা করে কে, সিঁড়িগুলা ভাঙ্গা ভাঙ্গা পড়ে কে, মসজিদের রং নাই কেন, কারেন্ট আইপিএস নাই কেন, ফ্যান লাগাস কেন, এসি না লাগাবি, হ্যাঁ? এরা আবার হয়েছে মসজিদের সভাপতি। বাবারে বাবা, আমি সব মসজিদে দেখছি। ও কি, আমি যেখানে থাকি না এখানেও যারা 5 ওয়াক্ত নামাজই পড়ে না, হ্যাঁ, মনে হয় শুক্রবার আইলে একটু টুপিটা লইয়া মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজই পড়ে না, তারা জায়গায় থাকি, ওই মনে হয় সারা বছর মনে নামাজও পড়ে না। আমি শুনি কি কয়, আল্লাহ উনা মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি। আবার একটা গোসল করানোর, মানে লাশ মরে গেলে একটা গোসল করার জায়গা আছে, আল্লাহ সে বলে ওটার বলে সেক্রেটারি। হ্যাঁ, তার মরণের গোসলের কোনো জায়গা নাই, হ্যাঁ, সে আরেকজনের গোসলের ঘরের বলে সভাপতি। কি বলবো বন্ধুরা, টাকা থাকলে সব কিছুই বলে হয়, টাকা না থাকলে কিছু হয় না। কিন্তু যখন মানুষটা মারা যায়, মানুষটার দুর্ভোগ হয়, তখন ওই মানুষটার কবরটা করে কারা জানেন, একদম গরিব মানুষ না খায় থাকে, একদম দিন আনে দিন খায়, তারপরে একদিন কবরটা করে, তো বউ জিগা তুমি কবর করতে যাচ্ছে খামু করতে, তা আল্লাহ খাওয়াইবো আমাদের, কবরটা করে দিয়ে আসি, শেষ বিদায়টা দিয়ে আসি। তার মধ্যে যে মনসত্বটা আছে, ওই যে মসজিদের যে সভাপতি সেক্রেটারি, ওই গুসলখানা লাশ গুসলখানার সেক্রেটারি,
তার ভিতরে মনুষ্যত্ব নাই, তো সুদ খায়, সুদের টাকা লাগায়, মহিলাকে পিছে যায় ফিস ফিস করে, মহিলাকে পাছনে যায় পাছা দেখে, তারা হইল সেক্রেটারি। অত আছে না, আবার নামাজে গিয়া কয় কি কাতার ঠিক কর, সিরিয়াল ঠিক কর, বছর একবার নামাজ পড়তে মনে যায় না, আল্লাহরে মনে ঠিক মতো ডাকে না, হেরা হয়েছে মসজিদের সভাপতি। তো তাই বলি যে অন্যের দুই হাত জায়গা যে তোর ক্ষেত্রের মধ্যে বললি, তুই কি মরণের সময় দুই হাত জায়গা নিতে পারবি? জানাজা পর্যন্ত তোরে দেখবো যে তোরে দিয়া হয়নি জানাজার লোকেরা দুই হাত জায়গা, তুই তো মানুষের জায়গাগুলা নিলি, খাসের জায়গাগুলা নিলি, এই খাসের জায়গাগুলা তোর, এগুলা গরিবে পাও না, এগুলা গরিবে পাও না, এটি গরিব মানুষের যাদের ভূমিহীন, যাদের ভূমি নাই, ঘর নাই, দুয়ার নাই, তাদের জন্য। তোর তো আছে, তুই যদি আছে খাইয়ে শেষ করে যেতে পারবি না, তোকে এত লোভকে, তোকে এত লোভকে, মসজিদে যায় বড় বড় কথা কস, একটা জায়গায় যায় বড় বড় কথা কস, বড় 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 কথা বলার জন্য, বড় বড় কথা বলার জন্য তো একটা জায়গা লাগে, ওই জায়গাটা নিয়ে একটা বড় জায়গা কর, তোর তো পাঁচখানি খেত দে দিয়া ওই জায়গাটা যায় বলবি যে ওই জায়গায় যত বিচার আচার হইব সব এই জায়গাটায় হইব। মসজিদের সভাপতি না তুই, তুই তো মসজিদের একটা ইটাও লাগাইতে পারস না, একটা জানালাও লাগাইতে পারস না, মসজিদে 4টা মাইক দেওয়ার কথা, 2টা মাইক পাড়া পুলিশি আর 2টা মাইক দেওয়া হয় না, তুই দিতে পারস না 2টা মাইক, তুই আবার কি বলে কি সভাপতি? আরে বেটারা, তোকে কথা কি কমু, তখন কেনা যে সভাপতি বানায় আল্লাহ জানে। আমি যত মসজিদের কথা শুনি কই ওই লোকটা না মসজিদের সভাপতি, ওই লোকটা না এরকম, ওই লোকটাই 2 হাত জায়গা কাটতে লইয়া পরে আইলের থেকে, ওই লোকটাই এই মানুষের ক্ষেত থেকে কাইটা পানি লইয়া পরে, ওই ক্ষেত পানি যায়, ওর ক্ষেত পানি যায়, ওর ক্ষেতে একটু কম যায়, আরেকজনের ক্ষেতে একটু বেশি যায়, তাই ওটা ঢাকাইটা কুইটা আইলটার একেবারে নষ্ট করে হালায়, লাগলেও আর আইলটা ওষুধ কাইটা অর্ডার লগে মিলে এলা আছে না এরকম বন্ধুরা, বহুত আছে বন্ধুরা, নাই মানে কি, বহুত আছে। আমার কথাটা যদি একমত হয়, সত্যি কথা হয়, আমার লগে আমার কমেন্টে জানাবেন, আমি বলছি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে আমি যদি ভুল টুটি করে থাকি ক্ষমা করে দিবেন, আমি বলতে ইচ্ছে করে আমি উচিত কথা কই দিকে আমার ইনবক্স এসে আমার বন্ধুরা আমাকে, হ্যাঁ আপু এটা বললেন কেন, আপু এটা বললেন কেন, ভাই উচিত কথাটা বলছি ভাই। আসেন না ভাই, মসজিদের সভাপতি নামাজ পড়ে না, সুদখোর, ঘরে গিয়ে বউ মারে, মহিলাদের পাশে থাইকে দেখে সুদের টাকা আনে, এ আবার মসজিদের সভাপতি। তো দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাই বোনদেরকে জানাই আসসালামু আলাইকুম, আমার ইউটিউবের চ্যানেলের ভাই বোনদেরকেও জানাই আসসালামু আলাইকুম, আমার ফেসবুক পেজের ভাই বোনদেরকেও জানাই আসসালামু আলাইকুম। সবাইকে মন থেকে ভালোবাসি, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা প্লিজ, তোমাদের কাছে 2টা হাত জোর করে বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা বেশি বাড়াবো না। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ